হাউ টু অ্যাভয়েড বিইং এ ভিকটিম টু ফ্রেমিং এফেক্ট, অর্থাৎ ফ্রেমিং এফেক্ট থেকে মুক্ত থাকার কৌশল হিসেবে আপনি কি কি উপায় গ্রহণ করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি আওয়ান। আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স থিঙ্কিং বা পরিসংখ্যান কথনের এই ভিডিওতে আমরা কথা বলবো ফ্রেমিং এফেক্ট নিয়ে, এবং এর আগে ফ্রেমিং এফেক্ট নিয়ে আরও 3টি ভিডিও করেছি, যেখানে কেন হয়, এটার একটা বাস্তব উদাহরণ এবং কিভাবে কাজ করে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন আমরা কথা বলবো যে এই ফ্রেমিং এফেক্ট নামক কগনিটিভ বায়াস আমাদের জীবনে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি, এবং এই পুরো ভিডিও সিরিজটির শানে নজুল এবং একজন সাধারণ মানুষ হিসেবে হোক, একজন ডেটা সায়েন্টিস্ট বা স্ট্যাটিস্টিশিয়ান হিসেবে হোক, কিংবা একজন সংবাদকর্মী হিসেবে হোক, আপনি এই জিনিসটা কিভাবে ব্যবহার করতে পারবেন বা এর থেকে এড়িয়ে থাকতে পারবেন, এবং এটা থেকে আসলে শিক্ষাটা কি জিনিস। সো ফ্রেমিং এফেক্টটা হচ্ছে একটা কগনিটিভ বায়াস। এই কগনিটিভ বায়াসটা হচ্ছে আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি সিদ্ধান্তকে প্রভাবিত করে। আপনি সিদ্ধান্ত নেওয়ার আগেই আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় আর কি এটি সূক্ষ্মভাবে ব্যবহার করে। তবে যদি আপনি সচেতন থাকেন এবং কোনো ঘটনাকে বিশ্লেষণ করতে পারেন এবং সঠিক পদ্ধতি ব্যবহার করতে পারেন যে কোনো একটা তথ্যকে যাচাই করার, তবে এই ফ্রেমিং এফেক্টের প্রভাব আপনার উপর থেকে আপনি কমাতে পারবেন। ব্যক্তিগত ক্ষেত্র বা পেশাগত ক্ষেত্র যেটাই হোক না কেন, উভয় ক্ষেত্রেই কৌশলগুলো কাজে লাগিয়ে আমরা কিন্তু আরো বুদ্ধিদীপ্ত কার্যকরী সিদ্ধান্ত নিতে পারবো। কোনো কিছুর ফাঁদে পা দিব না, এবং এই খুব সামান্য বা খুব বেসিক কিছু কৌশল ব্যবহার করেই এই ফ্রেমিং এফেক্ট থেকে রক্ষা পাওয়া সম্ভব। তো 1 নম্বর হচ্ছে সচেতনতা ও শিক্ষা। সো ফ্রেমিং এফেক্টটা সম্পর্কে জানা এবং এর প্রভাব বুঝতে পারা হচ্ছে প্রথম ধাপ। মানুষের কগনিটিভ বায়াস, মানসিক পক্ষপাত সম্পর্কে আপনি কিভাবে সচেতন হচ্ছেন সেই জিনিসটার খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ভিডিওটা যদি আপনি পুরোটা দেখে থাকেন, এই 4টে ভিডিও সিরিজটা ছোট ছোট ভিডিও, সো তাহলে আপনি প্রথম ধাপটি নিয়ে ফেলেছেন। আপনি জানেন ফ্রেমিং এফেক্ট কি জিনিস, কিভাবে কাজ করে, এবং এটা ব্যবহার করে মানুষ কিভাবে আপনাকে প্রভাবিত করছে, আপনি কিভাবে প্রভাবিত হচ্ছেন, সবকিছুই আপনি এখন ইতিমধ্যে জেনে গেছেন আগের 3টা ভিডিওর প্রেক্ষিতে। তারপর মুখ্যত যে কথা হচ্ছে যে আপনি এই যে ফ্রেমিং এফেক্টের যে বিষয়টা, সো এই বিষয়টাকে নিয়ে আপনি এখন যখন একটা জিনিস জানবেন, আপনি নিজে সচেতন ব্রেনে হোক, অসচেতন ভাবে হোক, আপনি অসচেতন ভাবে হলেও নিজে নিজে চিন্তা করবেন। সো এই চিন্তাটা আপনার ব্রেনে যখন এক হয়ে যাবে, তখন কিন্তু কোনো কিছু প্রয়োগ করা আপনার জন্য সহজ হয়ে যায়। সো 2 নম্বর জিনিস, সেটা হচ্ছে সমালোচনামূলক চিন্তা ও বিশ্লেষণ। তো আপনাকে সিদ্ধান্ত নেওয়ার সময় গভীরভাবে চিন্তা করতে হবে এবং এজন্য আশেপাশে সবাইকে উৎসাহিতও করতে হবে। কারণ একটা তথ্যকে আপনি কিভাবে দেখছেন সেটাই কিন্তু ফ্রেমিং এফেক্টের মুখ্যত প্রভাব আর কি, ওখান থেকে এফেক্টটা আসে। সো তথ্যকে কিভাবে উপস্থাপন করা হয়েছে সেই ধরনটা না, বরং আপনি প্রাপ্ত তথ্যটাকে বিশ্লেষণ করে ভাববেন। আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, এই তথ্যের আসল অর্থটা কি, এটা আমাকে কি বলতেছে। তারপর হচ্ছে এই তথ্যটাকে কি অন্য কোনোভাবে, আমি যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা ছাড়াও কি অন্য কোনোভাবে একে ব্যাখ্যা করা যায়। সো এইভাবে আপনি এটাকে বলে রেড টিম থিঙ্কিং বা সমালোচনামূলক পর্যালোচনা। সো এই সমালোচনামূলক পর্যালোচনার মাধ্যমে কিন্তু আপনি একটা তথ্যকে ভালোভাবে যাচাই বাছাই করার প্র্যাকটিস করতে পারেন। এবং অ্যাগেন, আপনাকে যাই বলা হোক না কেন, আপনি কিন্তু ভাববেন, আপনাকে যদি বলা হয় 90% গ্রাহক সন্তুষ্ট, তখন কিন্তু আপনি এটাও চিন্তা করবেন যে 10% গ্রাহক অসন্তুষ্ট। সো এই 10% গ্রাহক কেন অসন্তুষ্ট, আমি কি ওই 10%-এ পড়বো না 90%-এ পড়বো। সো এই জিনিসগুলো নিয়ে ভাবতে শিখলে আর কি ডিসিশন মেকিংটা আপনার জন্য আরো ভালো হবে, আপনার জন্য আরো সুযোগ্য হবে। এবং ব্যালেন্সড ফ্রেম ব্যবহার আর কি, যে আপনার যে উদাহরণটা দিলাম, যে উভয় দিক থেকেই আপনাকে বিবেচনা করতে হবে আর কি। শুধু পজিটিভ কথা বললে আপনি শুধু পজিটিভটা নিয়েই চিন্তা করবেন এমন না, আর নেগেটিভ কিছু শুনে আপনি শুধু নেগেটিভটা নিয়ে ভাববেন এমন না। সো আপনি যাতে পুরো চিত্রটা দেখতে পান সেই জিনিসটা আপনাকে নিজেকেই নিশ্চিত করতে হবে আর কি, এবং এর জন্য ভাবতে হবে যে কিছু আমাকে একটা পার্সেন্টেজ দিয়ে দিলেও আমি আর এক জিনিসটা ভেবে দেখবো আর কি। ঠিক আছে, সো এইভাবে করে চিন্তা করলে আমাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণভাবেই হবে। এবং অনেক সময় আমাদের কিন্তু একটু হিস্টোরিক্যাল ফ্যাক্ট বা প্রাপ্ত এক্সিস্টিং তথ্যকে একটু বিবেচনায় আনতে হবে। আমি যদি বলি যে দেশের অবস্থা বা একটা জিনিসের দাম 20 টাকা বেড়ে গেছে, শুনে আপনি ভয় পাবেন, 20 টাকা বেড়ে গেছে, 20 টাকা বেড়ে গেছে। আরে ভাই, ওই জিনিসের দাম হচ্ছে গিয়ে প্রায় 1 লাখ টাকা। সো ওইটা এখন 1,20,000 টাকা হলে তো খুব বেশি কোনো গুরুত্বপূর্ণ কিছু হয় নাই আর কি। সো এভাবে কনটেক্সটটাকে বিবেচনায় আনতে হবে। কোনো জিনিসকে আপনাকে বুঝতে হবে যে এই কনটেক্সটে আপনার জিনিসটা কতটুকু প্রভাব
রাখে। এবং সর্বশেষ আপনি আশেপাশে মানুষের সাথে, আপনার সহকর্মীর সাথে হোক, সহপাঠীর সাথে হোক, তাদের সাথে ডিসকাশন করবেন, তাদের মতামত নেবেন আর কি। অনেক সময় আপনি তার সাথে অ্যাগ্রি না করলেও তার দৃষ্টিভঙ্গি আপনার দৃষ্টিভঙ্গির একটা সার্টেন অ্যাসপেক্টকে বা একটা সার্টেন দিককে আপনার কাছে আরো বেটার ওয়েতে উপস্থাপন করবে আর কি। সো আরো বেটার ভাবে বুঝতে চেষ্টা করবে। আমি মনে করি যে কাউকে যখন আপনি কোনো কিছু শেখাবেন তখন কিন্তু আপনি আরো যতটা না নিজে শেখার সময় যতটা না বুঝেছেন তার চেয়ে আরো বেটার ওয়েতে বুঝতে শিখবেন, এবং এই জিনিসটা অনেকটা চলে আসে এখানে। তো এই পুরো ভিডিও সিরিজের শানে নুজুলটা কই, বা শানে নুজুলটা কি, আমি কেন ফ্রেমিং এফেক্ট নিয়ে এতক্ষণ কথা বললাম, এর সাথে স্ট্যাটিস্টিক্স কই আর কি আসলে, বা ডেটা সায়েন্স কই। তো দৈনন্দিন জীবনে আমরা ফ্রেমিং এফেক্টের ফাঁদে প্রায় পা দিই, আমিও এর থেকে ইমিউন নই। এই বিজনেস ডিসিশন হোক বা আপনি সায়েন্টিফিক ডিসিশন মেকিং হোক বা ব্যক্তিগত জীবনে হোক, একজন ডেটা সায়েন্টিস্টকে বা স্ট্যাটিস্টিশিয়ানকে ওর সবসময় তথ্য প্রকাশে সততার পরিচয় দিতে হবে। যদি আপনি ফ্রেমিং এফেক্টকে কাজে লাগিয়ে আপনার মিনিংলেস রেজাল্টস বা ফাইন্ডিংকে রংচং মেখে উপস্থাপন করেন, তবে আপনি ডেটা সায়েন্টিস্টের বদলে ডান্ডা সায়েন্টিস্ট হয়ে যাবেন এবং তাদের সাথে আপনার কোনো পার্থক্য থাকবে না। ডান্ডা সায়েন্টিস্টরা ভয় পাওয়ায় মানুষকে, এবং ডাটা শাক সায়েন্টিস্টরা মানুষকে আর কি কি বলবো আর কি লতা পাতার লোভ দেখায়। সুতরাং ওই দুই রাস্তার একটাইও আমরা যাব না, আমরা ডেটা সায়েন্টিস্টের বা ডেটা সায়েন্সের রাস্তায় থাকবো। 2 নাম্বার বিষয়টা হচ্ছে, বর্তমানে ইন্টারনেটের জমানায় যে কোনো নিউজ দেখে যদি আপনি ভয় পান বা মনে হয় যে আপনি আতঙ্কিত হয়ে যাচ্ছেন, তবে আপনি আসলে ভাবুন যে এটা আপনি যে ভয় পাচ্ছেন বা আতঙ্ক হচ্ছেন, এটা কি ভয় পাওয়ার মতো কিছু জিনিস, বা কি নিউজটা আপনার সামনে বা খবরটা আপনার সামনে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা আপনার মনে ভয়ের সঞ্চার করছে। আসল ঘটনাটা কি সেটা একটু ভাবুন। ওই যে দুইটা সাইড নিয়ে ভাবুন আর কি। 90% সন্তুষ্ট মানে যে 10% অসন্তুষ্টি, সেটা নিয়েও আপনি চিন্তা করুন। 3, ফ্রেমিং এফেক্ট কিন্তু আপনি নিজের উপর নিজেও অনেক সময় অজান্তেই প্রয়োগ করে ফেলতে পারেন। আপনি যখন কোনো একটা লাইফে প্রবলেম দেখেন, সো তখন আপনার ইনিশিয়ালি মনে হতে পারে যে অনেক কঠিন জিনিস, আমার দ্বারা এটা হবে না, ঠিক আছে। তো তখন আপনি নিজেকেই ফ্রেমিং এফেক্টের ফাঁদে ফেলে দিয়ে নিজের জন্য ব্যাপারটাকে কঠিন করে ফেলে। তবে সেজন্য আপনার জন্য যে শিক্ষাটা এখানে আছে সেটা হচ্ছে যে আপনার লাইফের কোনো সমস্যাটা বা ঘটনাটিকে আপনি অন্যভাবে দেখার চেষ্টা করুন। মাল্টিপল ওয়েতে পজিটিভ ভাবে দেখুন, নেগেটিভ ভাবে দেখুন। মানে যদি অলওয়েজ পজিটিভ থাকেন তাহলে একটু নেগেটিভ ভাবে চিন্তা করুন, যদি অলওয়েজ নেগেটিভ ভাবে আপনি দেখে থাকেন, ওভার থিঙ্কার হন, তাহলে একটু পজিটিভ ভাবে দেখার চেষ্টা করুন। সো আপনি যদি আপনার চিন্তাটাকে ব্যালেন্স করা শিখেন এই ফ্রেমিং এফেক্টের বিষয়টাকে মাথায় রেখে, তাহলে কিন্তু আপনার চিন্তাগুলো নেওয়া খুব সহজ হবে। এবং রাজনৈতিক প্রপাগান্ডা হোক, তারপর হচ্ছে আপনার প্রিয় দল, প্রিয় গোষ্ঠীর মানুষের কথাবার্তা হোক, আপনার অপছন্দের মানুষের কথাবার্তা হোক, যেটাই হোক না কেন, আপনি ব্যালেন্স চিন্তা ভাবনা করতে শিখলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এবং আপনার ডেটার অ্যানালাইসিস রেজাল্ট যেটাই হোক না কেন, আপনি পজিটিভ নেগেটিভ দুইটা বিষয় বিবেচনা করলে আপনি আরো মোর কম্প্রিহেন্সিভ ইনসাইট ডেটা থেকে বের করতে পারবেন। সো এই হচ্ছে আজকের এই ভিডিওর মুখ্য প্রতিপাদ্য বিষয়। আশা করি আপনারা এই ফ্রেমিং এফেক্টের উপর আমার ছোট ভিডিও সিরিজটিকে এনজয় করেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমি এটা ফেসবুকে পোস্ট করি এবং ইউটিউবেও দিই। আপনাদের মতামত আমাকে জানাবেন। কোনোভাবে যদি আমার ভিডিওকে আরো উন্নত করতে পারি, আরো বেটার, আরো কি বলবো, আরো বিস্তারিত এক্সপ্লেনেশনে যদি আপনি উপকৃত হন, সেটা যদি মনে করেন আমাকে জানাবেন। এই ভিডিও যদি কেউ নাও দেখে থাকেন, কোনো অসুবিধা নাই। আমার ব্যক্তিগতভাবে এই কাজগুলো করতে পছন্দ বলে আমি এই ভিডিওগুলো বানাই। সুতরাং আপনাদের অংশগ্রহণ অবশ্যই আমাকে আরো অনুপ্রেরণা দেবে। অনেক ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য। আশা করি ফ্রেমিং এফেক্টটা এখন আপনার জীবনে আরো ওরকম শক্ত প্রভাব রাখবে না, বরং আপনি নিজেই এই এফেক্ট ব্যবহার করে আর কি নিজের জীবনে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করায় আরো কয়েক ধাপ এগিয়ে যাবেন। সবার জন্য শুভকামনা রইল। নেক্সট ভিডিওতে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।